এক ছিল ছোট্ট একটি গ্রাম, নাম তার সোনারপাড়া। গ্রামের চারপাশে ছিল সবুজ মাঠ, মাঝখানে এক বিশাল বটগাছ, আর পাশ দিয়ে বয়ে যেত নীল নদী। সেই গ্রামে থাকত এক দরিদ্র ছেলে, নাম রাকিব। রাকিব খুব সাহসী ও দয়ালু ছিল, কিন্তু তার জীবনে ছিল অনেক কষ্ট। একদিন রাকিব জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখল। একটি ছোট্ট হরিণ শিকারীর ফাঁদে আটকা পড়েছে। হরিণটি কাঁদছিল। রাকিব তার দুঃখ সহ্য করতে পারল না। সে নিজের হাত কেটে ফাঁদ খুলে হরিণটিকে মুক্ত করল। হরিণটি চলে যাওয়ার আগে মানুষের মতো কথা বলে বলল, তুমি আমাকে বাঁচিয়েছ, আমি তোমার উপকার করব। রাকিব অবাক হয়ে বাড়ি ফিরে এলো। রাতে সে স্বপ্নে দেখল সেই হরিণটি এক অপূর্ব পরীর রূপ নিয়েছে। পরী বলল, আমি বনপরী, তোমার দয়ার জন্য তোমাকে একটি জাদুর বাঁশি দিচ্ছি। এই বাঁশি বাজালে তোমার যে কোনো ইচ্ছে পূরণ হবে, কিন্তু মনে রেখো, লোভ করলে বাঁশির শক্তি হারিয়ে যাবে। পরদিন সকালে রাকিব ঘুম থেকে উঠে দেখল তার পাশে সত্যিই একটি বাঁশি রয়েছে। প্রথমে সে একটু ভয়ে ছিল, কিন্তু পরে সাহস করে বাঁশিটি বাজালো। সঙ্গে সঙ্গে তার সামনে হাজির হলো খাবার, নতুন কাপড় আর একটি সুন্দর ঘর। রাকিব খুব খুশি হলো এবং সে গ্রামের গরিব মানুষদেরও সাহায্য করতে লাগল। কিছুদিন পর গ্রামের জমিদার এই খবর শুনে খুব লোভী হয়ে উঠল। সে রাকিবকে ডেকে বলল, তোমার বাঁশিটা আমাকে দাও, না হলে তোমাকে গ্রাম থেকে বের করে দেব। রাকিব ভয় পেলেও বাঁশি দিতে রাজি হল না। জমিদার জোর করে বাঁশি কেড়ে নিল। জমিদার বাঁশি বাজিয়ে অসংখ্য সোনা দানা চাইতে লাগল, কিন্তু তার লোভ এত বেড়ে গেল যে সে থামতেই পারল না। হঠাৎ বাঁশি থেকে এক ভয়ঙ্কর শব্দ বের হলো, আর সব সোনা পাথরে পরিণত হয়ে গেল। জমিদারের বাড়ি ভেঙে পড়ল, আর সে সব কিছু হারালো। অন্যদিকে বাঁশি হারিয়েও রাকিব মন খারাপ করল না। সে আবার নিজের পরিশ্রমে জীবন চালাতে শুরু করল। এক রাতে বনপুরী আবার তার সামনে এসে বলল, তুমি লোভ করনি, তাই তুমি সত্যিকারের সুখী। এরপর সে রাকিবকে আশীর্বাদ করল, যাতে তার জীবন সব সময় শান্তি ও সুখে ভরে থাকে। এরপর থেকে রাকিব সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল, আর গ্রামের মানুষ তাকে ভালোবাসতে লাগল।